আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবর আলী, ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আগ্রাবাদ, চট্টগ্রাম। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। এই বিষয়টা হচ্ছে যে মানুষ কিভাবে ভালো থাকতে পারে। আসলে কি, কি অভ্যাস ও কাজের মাধ্যমে আমরা শরীরের প্রধান, প্রধান হরমোনগুলো নিঃসরণ করানোর মাধ্যমে আমরা স্ট্রেসফুল লাইফ থেকে কিভাবে বের হয়ে আসতে পারি এবং সুন্দর একটা সুস্থ জীবনযাপন করতে পারি, এই বিষয়েই মোটামুটি একটা সাধারণ আলোচনা। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনাদের কিছু উপকার হবে। আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারব। আলোচনার প্রথম অংশে আমি বলবো যে আমাদের প্রধান কিছু হরমোন শরীরে থাকে, যেগুলো একটা হচ্ছে যে অক্সিটোসিন। আসলে অক্সিটোসিনের আমাদের বডিতে কাজটা কি? অক্সিটোসিনের কাজ আমাদের বডিতে, এবং এটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা ও বন্ডিংটা বাড়ায়। এই হরমোনটা যখন সিক্রেশন হয় আমাদের বডিতে, তখন আমরা ভালোবাসা ও বন্ডিংটা বাড়ায় এটা সিক্রেশনের মাধ্যমে। তারপরে যেমন মাদার অ্যান্ড চাইল্ড, অর্থাৎ মা ও শিশুর সম্পর্কটাকেও শক্ত করে। ট্রাস্ট অ্যান্ড ইমোশনাল যে বিষয়গুলো থাকে, এটাকে অ্যাটাচমেন্ট তৈরি করে। তারপরে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি যেটা আছে, এই জিনিসটা কমায়। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে আমাদের যদি বন্ডিংটা ঠিক রাখতে হয়, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটিটা যদি কমাইতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়টা অক্সিটোসিন হরমোন যেটা আছে, এটা নিঃসরণের খুবই প্রয়োজন। তাহলে এখন মানে প্রশ্ন আসতে পারে যে এই অক্সিটোসিন হরমোনটা আমাদের বডি থেকে আমরা কিভাবে নিঃসরিত করাইতে পারি। তো দেখেন, খুব সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনার বাড়িতে যদি একটা ছোট্ট শিশু থাকে, ছোট বাচ্চা থাকে, আপনি যখন তার সাথে খেলাধুলা করবেন, সুন্দরভাবে আহ, কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, হ্যাঁ, মানসিক প্রশান্তির একটা বিষয় থাকবে, তখন কিন্তু এটা আসতে পারে। তখন এই হরমোনটা সিক্রেট হতে পারে। তারপরে যে সকল মায়েরা ব্রেস্ট ফিডিং করান, তখন কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের সময় অক্সিটোসিন হরমোনটা নির্গত হয়। আর এর পাশাপাশি যেমন পজিটিভ সোশিয়াল ইন্টারাকশান, যেটা সামাজিকভাবে আপনি যা কিছু দেখতেছেন সেগুলোর পজিটিভ যে দিকগুলো আছে, সেই জিনিসগুলো যখন আপনি মানুষের উপকার করবেন, যখন আপনি কারো উপকার করবেন, তখন এবং আপনি যখন কোনো কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, প্রশংসা আদায় করবেন, তখন কিন্তু আপনার এই অক্সিটোসিন শরীর থেকে নিঃসরণ হবে, এবং এটা থেকে স্ট্রেসফুল লাইফ থেকে আমি বের হয়ে আসতে পারবো। এরপরে আরও একটা হরমোন আছে, এটার নাম হচ্ছে যে ডোপামিন হরমোন। এটা নিউরো ট্রান্সমিটার হরমোন, যাকে বলা হয় রিওয়ার্ড অ্যান্ড মোটিভেশন কেমিক্যাল। এটার যে মূল কাজটা, সেটা হচ্ছে যে আমাদের শরীরে যে আনন্দ, সন্তুষ্টির অনুভূতি, অনুভব, মোটিভেশন অ্যান্ড ফোকাস বাড়ানো, এই বিষয়গুলো নিয়ে এর কাজ। হ্যাঁ, তারপরে এই ডোপামিনটা হচ্ছে যে আপনার স্মৃতি গঠনেও কাজ করে। যে- যে কাজগুলো করলে আসলে মানসিকভাবে প্রশান্তি পাওয়া যায়, এই ধরনের কাজ যখন আপনি করবেন, তখন সেখানে আসলে এই ডোপামিন সিক্রেট হবে। তারপরে আমরা যে হাঁটাচলা করি, মানে মুভমেন্ট কন্ট্রোল করি, এগুলোর মাধ্যমেও কিন্তু ডোপামিন সিক্রেট হয়। তো এটা আসলে কখন বেশি হয়, যেমন তার একটা জিনিস, আমরা এটাকে সবাই পছন্দ করি, সেটা হচ্ছে সাফল্য পাওয়া। যে কোনো কাজে যখন আমরা সফলতা অর্জন করি, যখন আমাদের মেন্টালিটি ভালো থাকে, তখন আমরা কিন্তু এই আমাদের শরীর থেকে এই ডোপামিন সিক্রেট হয়। প্রিয় কাজ করলে, আরেকটা ব্যাপার হচ্ছে যে খেলা, ব্যায়াম, এই জাতীয় কাজগুলো করলে। আমরা জানি যে আমরা এখন আমাদের অধিকাংশ মানুষগুলোই অসুস্থতায় ভুগতেছে। এর একটা কারণ হচ্ছে যে আহ, আমরা যদি শহরের জীবনযাপন দেখি, তাহলে সেখানে সবসময় মানুষ কাজে ব্যস্ত। আমরা পরিবারকে সময় দিচ্ছি না, আমরা বাচ্চাদেরকে সময় দিচ্ছি না,
সবসময় কেন যেন একটা যান্ত্রিক আ যান্ত্রিকতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যান্ত্রিক জীবনে প্রবেশ করে ফেলছি। আমাদের ঘুমের ঠিক নাই। আমাদের খাবার খাওয়ার টাইম নাই। অলওয়েজ আমরা একটা স্ট্রেসফুল লাইফ লিড করে থাকি। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি, নিয়মিত ঘুমাই, নিয়মিত খাবার খাই, হ্যাঁ? এগুলোর ক্ষেত্রেও কিন্তু ডোপামিন সিক্রেশন হবে। আ বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, শিশু আছে, তাদের সাথে হাসিখুশি খেলাধুলা এই জিনিসটা আ ডোপামিন সিক্রেশনের ক্ষেত্রে খুবই উপকারী অ্যান্ড উপযোগী একটা বিষয়। এটা। এরপরে আরও একটা হরমোন সেটার নাম হচ্ছে সেরোটোনিন। হ্যাঁ? তো সেরোটোনিন হরমোনটা আমাদের আসলে কী কাজ করে আমাদের বডিতে? আমাদের মুড যেটা ভালো রাখা, এই মুড ভালো রাখার ক্ষেত্রে কিন্তু সেরোটোনিনের ভূমিকা অনেকটা বেশি। অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন কমানোর জন্য আমাদেরকে আ আ এটা সহায়তা করে। উম তারপরে আমরা যে খাবার খাচ্ছি এটার যে অ্যাপিটাইট অ্যান্ড ডাইজেশন এই বিষয়গুলো, তারপরে পেইন পারসেপশন অ্যান্ড মেমোরিতে ভূমিকা রাখা, মোট কথা এই কাজগুলো কিন্তু সেরোটোনিনের সেরোটোনিনের মাধ্যমে আমাদের এই ফাংশনগুলো তৈরি হয়। এখন সেরোটোনিন আসলে আসলে আসে কোথা থেকে? এটা নির্গত হয় কোথা থেকে? এটা আমাদের 90% হয় হচ্ছে যে গাট অর্থাৎ পাকস্থলী থেকে। আর বাকিটা আসে ব্রেন থেকে। হ্যাঁ? সুতরাং আমাদের যে খাবার-টাবার এটাকেও আমাদেরকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা যদি কম হয়, আসলে সেরোটোনিন এমন একটা হরমোন যেটা আ যদি আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ যদি সিক্রেট না হয়, তাহলে আমরা আসলে কিসের মধ্যে ভুগতে পারি? সেটার একটা হচ্ছে যে ডিপ্রেশন। আসলে ডিপ্রেশন নাই এরকম মানুষ এখন খুঁজে পাওয়াটাই খুব কঠিন। হুম? তার অ্যাংজাইটি, স্লিপ প্রবলেম, তারপরে ইরিটেবিলিটি এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা দিচ্ছে ইদানিং। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। আমরা এই যে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে ভুগতেছি আর বিভিন্ন ডাক্তার, ফিজিশিয়ানের কাছে যাচ্ছি, বিভিন্ন রকমের শানের যে মেডিসিনগুলো খাচ্ছি। আসলে কি এগুলো আমাদেরকে কোনো কাজে আসতেছে? কোনো কাজে আসতেছে না। আমি চাইলে অবশ্যই আমরা উইদাউট মেডিসিন ভালো থাকতে পারবো। শুধু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আমরা আসলে কোন কার্যকলাপের মাধ্যমে আমরা এই জিনিসটাকে সিক্রেট করাতে পারি, সিক্রেশন করাতে পারি এবং আমরা এটাকে কিভাবে সিক্রেশন বাড়াইতে পারি, হ্যাঁ? ভালো হলে বাড়াবো, খারাপ হলে কমাবো। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে যদি আমরা সামনের দিকে এগোতে পারি, আমরা আসলেই ভালো থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এই শুধু মেডিসিন খেয়ে আর নিজের প্রতি অত্যাচার করে আমরা কখনোই হ্যাপি থাকতে পারবো না। কখনোই আমাদের শরীর ভালো হবে না। যেমন আমি যদি বলি যে আসলে এখানে একটা প্রশ্ন আসে যে এই যে সেরোটোনিন যে হরমোনটা, এই সেরোটোনিন হরমোনটা আমরা কিভাবে পাবো? আসলে কিভাবে আমরা আমাদের বডি থেকে নির্গত করবো? সিক্রেশন ঘটাতে পারি? এটা খুব সিম্পল। দেখেন সানলাইট। আমি যখন সানলাইটের মধ্যে যাব তখন কিন্তু সেরোটোনিন অটোমেটিক আমার বডিতে তৈরি হবে। তারপরে এখানে এক্সারসাইজের একটা ভূমিকা, হ্যাঁ? তারপরে ট্রিপ্টোফ্যান রিচ যেটা ডিম, দুধ, কলা, বাদাম এই জাতীয় খাবারগুলো অ্যান্ড গুড স্লিপ। দেখেন এখানে কিন্তু অ্যা কয়েকটা কথা এসেছে যার মধ্যে একটা সানলাইট, এক্সারসাইজ, ট্রিপ্টোফ্যান রিচ, রাইট অ্যান্ড গুড স্লিপ। আমার মনে হয় আমরা যারা ডিপ্রেশনে ভুগি তাদের এই ৩টা-৪টা জিনিস সবার মধ্যে বিদ্যমান। তাহলে আ এই জিনিসগুলো যদি আমরা একটু আপনি ভাই সারাদিনে ১০টা মিনিট আপনি সূর্যের আলোতে যান না, সমস্যা তো নাই। আপনি সারাদিনে ১০টা মিনিট আপনি এক্সারসাইজ করেন না, হ্যাঁ? কত সিগারেট, মদ, গাঁজা কত কিছুই তো অনেকেই খায়। তো এগুলো বাদ দেন না। এগুলো বাদ দিয়ে আপনি ডিম, দুধ, কলা একটু করে খান। আপনার সামর্থ্য অনুযায়ী খান। তাহলে দেখবেন যে আশা করা যায় ভালো থাকবেন। আর গুড স্লিপ ইট ইস সো ইম্পর্টেন্ট কেননা এই ঘুম যদি না হয় তাহলে আপনি কোনো দিকে আগাতে পারবেন না। যেমন আ আ কুরআন মাজিদেও আল্লাহ এই ঘুমের ব্যাপারে বলেছেন যে আ
কথাটার অর্থটা এরকম আসে যে আমি দিনকে সৃষ্টি করেছি কর্মের জন্য এবং রাত্রিকে সৃষ্টি করেছি যে মানুষের আরামের জন্য যেন মানে রেস্ট নিয়ে একটা বডিকে রেস্ট দিয়ে যেন আগামী দিন যেন কর্মক্ষম অবস্থায় ফিরতে পারে এই কারণেই আহ, রাতকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমরা রাত্রিতে ঘুমাবো, দিনের বেলা কাজ করব, রাত্রিবেলা অযথা জেগে থাকবো না। এই জিনিসটাগুলো আমাদেরকে মাথায় রেখে সামনে আগাতে হবে। আরেকটা হরমোনের নাম হচ্ছে এন্ডোরফিন, যেটার নাম হচ্ছে এটাকে এন্ডোরফিনকে ন্যাচারাল পেইন কিলারও বলা হয়। এই এন্ডোরফিন এমন একটা হরমোন যেটা আমরা অনেক সময় পেইন হচ্ছে, পেইনের কারণে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কিন্তু দেখেন আমাদের বডি যখন আল্লাহ তৈরি করে দিয়েছেন তখন আল্লাহ আমাদের বডিতে সব কিছু ঠিকঠাক মতো একেবারে সেট করে তারপরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের একটা স্ট্রাকচারটা ওইভাবেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তৈরি করেছেন আমাদেরকে। তো এন্ডোরফিন এই ধরনেরই একটা ন্যাচারাল পেইন কিলার হরমোন, যেটা যদি আপনার শরীরে যদি ঠিকঠাক মতো সিক্রেট হয় তাহলে আপনার শরীরে ব্যথা কমে যাবে। তাহলে এটার মানে যদি প্রধান কাজের মধ্যে আসি তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা ব্যথা কমাবে, হ্যাঁ? আনন্দ, প্লেজার বাড়ায়, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি কমাবে এবং মুড ভালো রাখে, হ্যাঁ? দেখেন এই জিনিসগুলো আসলে আমরা এগুলো করার জন্য কত কিছু করতেছি। আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, কোনো মেডিসিন খাচ্ছি, কত কিছু করতেছি, কত দুশ্চিন্তা করতেছি। আসলে ভাই এখানে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আপনি যেটা নিয়ে ভুগতেছেন সেটা নিয়ে আপনি একটু চিন্তা করেন। চিন্তা করে দেখেন যে এটার আসলে সহজ উপায় কী? দেখেন এই জিনিসটা যেমন আমাদের যদি এন্ডোরফিন যদি আমরা নিঃসৃত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? মোটামুটি হাসি খুশি থাকতে হবে। ভাই কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে। কষ্টের পাহাড় রয়ে গিয়েছে। কিন্তু কী করবেন আপনি? কাকে বোঝাবেন? কেউ কি আপনার কথা শুনবে? কেউ কি আপনার কষ্টটাকে ভাগ করে নেবে? বা এই পৃথিবীতে কেউ কারো কষ্ট ভাগাভাগি নেয় না। যার কষ্ট তাকেই রাখতে হয়। কিন্তু এই কষ্টের মাঝেও যে ঠিকঠাক মতো হাসাহাসি করে, ঠিকঠাক মতো মানুষের সাথে কথা বলে, বন্ডিংটা ক্রিয়েট করে, হ্যাঁ? এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে মানুষ ভালো থাকবে। তাহলে আ হাসাহাসি করা, তারপর এক্সারসাইজ করা, এই কাজগুলো যখন করবেন তখন আপনার এন্ডোরফিন এটা উম নিঃসৃত হবে। এটাকে হ্যাপিনেস হরমোনও বলা হয়। ঠিক আছে? কেননা এটা হ্যাপিনেসটা বাড়ায় আমাদের শরীরে। তাহলে আজকের এই যে ছোট্ট একটা আলোচনা, এই আলোচনার মধ্যে আমি কয়েকটা হরমোনের নাম বললাম। এই হরমোনগুলি কীভাবে নিঃসৃত হয় সেটাও বললাম। এই হরমোনগুলো কী, কী কাজ করে সেটাও বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মোট কথা আ আপনার নিজের মধ্যে যদি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখেন, আপনি যদি কাউকে হিংসা করেন, আপনি যদি কারো খারাপ চান, তাহলে আপনি কখনোই এই ধরনের হরমোনগুলো নিঃসৃত করাতে পারবেন না। পক্ষান্তরে যদি আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করেন, আপনি যদি সবার সাথে হাসি খুশি সুন্দরভাবে জীবনযাপন করেন, ফ্যামিলি বন্ডিংটা তৈরি করেন, বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী সন্তান তাদের সাথে যদি সুন্দর আচরণ করেন, ব্যাড হ্যাবিট যেগুলো, খারাপ বন্ধু যেগুলো আছে সেগুলোকে যদি পরিহার করে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। মনে রাখবেন সম্পদ দিয়ে কখনো সুস্থ থাকা সম্ভব নয়। সুস্থ থাকতে হলে নিজের মানসিকতাটাকে আগে চেঞ্জ করতে হবে। নিজের পরিবেশগত দিক জিনিস যেগুলো আছে সেগুলোকে আগে চেঞ্জ করতে হবে। আর এর জন্য দরকার হচ্ছে যে কঠোর পরিশ্রম। সূরা বালাদের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই মানুষকে শ্রম নির্ভরশীলভাবে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুতরাং শ্রম আপনাকে দিতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আপনি যখন ঠিকঠাক মতো শ্রম দেবেন তখন আপনার বিচক্ষণতা, জ্ঞান সব কিছুকে কাজে লাগায় সামনের দিকে আগাইতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।